ময়মনসিংহের ভালুকা পৌরসভার সাইফুল হুদা সোহাগ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে অনার্স করেছেন ইউনিভার্সিটি অব গ্রিনিচ লন্ডন থেকে। দেশে ফিরে যুক্ত হন মাছ চাষে। জানা যায় 2004 সালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হন সাইফুল। 2 সেমিস্টার পরে বৃত্তি নিয়ে প্রথমে লন্ডনের থেমস ভ্যালি ইউনিভার্সিটিতে, পরে ইউনিভার্সিটি অব গ্রিনিচের ভর্তি হন। সেখানে 2011 সালে বিজনেস ও ম্যানেজমেন্টে অনার্স করেন। লন্ডনে গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ন্যাশনাল কিংবা মাল্টিন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠানে যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও মাটির টানে শেকড়ের টানে দাদাবাড়ি ভান্ডাবো গ্রামে 3 একর জলাশয়ে শুরু করেন বাণিজ্যিক মৎস্য চাষ। আমার জন্মস্থান ভালুকায়। আমি ভালুকাতেই প্রাথমিক লেখাপড়া শেষ করে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। তারপর ভালুকা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করি। তবে আমার ছোটোবেলা থেকেই আমার কৃষির প্রতি আমার অনেক আগ্রহ ছিল। কৃষিকাজ প্রত্যেকটা প্রামাণ্যচিত্র দেখতে আমার কাছে খুব ভালো লাগতো। তারপর এইচএসসি পাশ করার পর 2007 সালে আমি চলে যাই লন্ডনে। ইউনিভার্সিটি অফ গ্রিনিচ থেকে লেখাপড়া শেষ করি বিজনেস ম্যানেজমেন্টে। শেষ করে 2011 সালের অক্টোবর মাসে দেশে আসি। দেশে আসার পর 2012-তে আমি প্রথম মৎস্য চাষের সাথে সম্পৃক্ত হই। প্রথম বছরেই মৎস্য চাষে আশাতীত অর্জনে তাকে গ্রামমুখী করে তোলে পুরোপুরি। খামার সম্প্রসারণে রাত দিন ছুটতে থাকেন, খুঁজতে থাকেন নতুন কোনো জলাশয়। সে সময় 1 একর জমি লিজ নিয়ে 2012 সালে ইউনিভার্স ফিশারি নামের মাছের খামার গড়ে তোলে পাঙ্গাস ও দেশি জাতের মাছের চাষ শুরু করেন। এভাবেই ইউনিভার্স ফিশারির আয়তনে বৃদ্ধি পেতে থাকে এবং ইউনিভার্স ফিশারি যুক্ত হয় 3টি জলাশয়ে, যার পরিমাণ বর্তমানে প্রায় 100 একরের মধ্যে। ঠিক এইভাবে আমরা পুকুরে পোনা মজুদের পূর্বে পুকুরের সম্পূর্ণ পরিবেশ অবজার্ভ করি। আমরা দেখি, চেক করে পুকুরে কোনো সার্বিক অবস্থা ঠিক আছে কিনা। পুকুরের 2 ধরনের পানির পরীক্ষা করা হয়, পিএইচ, অ্যামোনিয়া। তার পরবর্তীতে আমরা দেখার পরে চাষিকে বলি যে পুকুরে পোনা মজুদ করা যাবে কি যাবে না। আমরা পোনা আসার আগে আমরা পানি পরীক্ষা করি। পানি পরীক্ষা করে চেক করে দেখি যে মাছটা ছাড়া কি উপযোগী আছে কিনা। তারপর আমরা পোনাটা আমরা যাচাই বাছাই করি, পোনার কোয়ালিটিটা কেমন আছে, সেই পোনার কোনো আছে কিনা। যেমন এখানে যে কোনো মাছ কি অসুস্থ আছে কিনা বা কোনো মৃত মাছ আছে কিনা, এটা আমরা চেক করে নিই, যে ছাড়ার আগে যে আমরা এটা মেক শিওর করি আর কি। সাইফুল হুদা সোহাগ জানান, উপজেলার মল্লিকবাড়ি, ভান্ডাবো ও ভরাডুবা এলাকায় প্রায় 100 একর আয়তনের 3টি মাছের খামারের ছোট বড় 10টি পুকুর রয়েছে। খামার 3টিতে গত বছর প্রায় 2000 মেট্রিক টন মাছ উৎপন্ন হয়েছে। আমি 2011 সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ গ্রিনিচ থেকে লেখাপড়া শেষ করে দেশে আসি অক্টোবর মাসের 30 তারিখে। তো আসার পর আমি লন্ডনে ওয়ার্ক পারমিটে ছিলাম লেখাপড়ার পরে পিএইচডব্লিউতে, কিন্তু আসার পর আর যাওয়া হয়নি। তো সেই সময় আমার ওয়াইফ একজন এমবিবিএস ডাক্তার। তো সেই সুবাদে আমি দেশে আসার পর এমন হয়েছে যে আমার দেশেই থাকা লাগছে। তো আমার মা বাবা কখনোই চাচ্ছিল না যে আমি দেশে থাকি। তো প্রথমত তারা আমাকে একটু আর্থিকভাবে চাপে রাখার চেষ্টা করছে যেন আমি চলে যাই। তারপর যে সময় দেখলো যে না, আমি ভালো করতেছি, আমার মাছ চাষে একটা সুনাম আসতেছে এবং বাবা মার কাছে আমার সবাই পজিটিভলি বলতেছে, সেই সময় আমার বাবা আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসে, যে বলে আচ্ছা ঠিক আছে তুমি করো, যেহেতু তুমি করতে চাচ্ছ। তারপর 2012 সালে প্রথমে
ছোট 1 একর একটা মাছের প্রজেক্ট থেকে মাছ চাষ শুরু করেছি। ওই সময় ছোট একটা জায়গায় আমি 11,000 পাঙ্গাস পালছিলাম। 11,000 পাঙ্গাসের সাথে কিছু তেলাপিয়া, কিছু রুই কাতলা। তো আমার সেই মনে আছে সেই 2012 সালে প্রথমে ছোট একটা প্রজেক্ট থেকে আমার 94,000 টাকা প্রফিট হয়। তো সেই সময় আমার কাছে মনে হলো যে আমি এই মাছের প্রজেক্টটা যদি একটু বড় আকারে করতে পারি, ইভেন কি আমি আমার মেধাটাকে ইউজ করতে পারি, আমি যদি একটু ভালোভাবে সময় দিতে পারি, তাই মাছ চাষ থেকে ভালো। তো এরপর আমার পিছু তাকাতে হয় না। মাছ চাষে অবদান রাখায় 2015 সালে তিনি উপজেলা পর্যায়ে এবং 2017 সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত হন। গত বছর তার খামারের উৎপন্ন মাছের পরিমাণ ছিল প্রায় 2000 মেট্রিক টন। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে এবার পেয়েছেন জাতীয় মৎস্য পদক। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে এই পদক তুলে দেন। আমরা মূলত জাতীয় মৎস্য পুরস্কারটা দিয়ে থেকে কতগুলো প্যারামিটার আমরা এখানে পরিমাপ করে থাকি। যেমন সেখানে উৎপাদন আছে, গুড প্র্যাকটিস, কোয়ালিটি, এই বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে। পরিবেশ এবং এটা আমাদের যে কতগুলো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে, সামাজিকভাবে এটা কতটা প্রভাব বিস্তার করে, সবগুলো বিষয় আমরা এখানে বিবেচনা করে থাকি। সাইফুল হুদা সোহাগ তরুণ একজন উদ্যোক্তা, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। সে ভালুকায় প্রায় 80 একর জমির উপর মাছ চাষ করছে। আমরা তো আপনি জানেন আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট, আমরা মূলত চাষিদেরকে যে উন্নত প্রযুক্তি, আধুনিক যে প্রযুক্তি, এগুলোকে বিস্তার করার জন্য কাজ করে থাকি। সেক্ষেত্রে আমরা ট্রেনিং দিয়ে থাকি, ওদেরকে পরামর্শ দিই, মাঠ পরিদর্শন করে থাকি। আর এটা অনুকরণ করার জন্য আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা প্রদর্শনী খামার স্থাপন করে থাকি। আর আমরা উন্মুক্ত জলাশয়কে ম্যানেজমেন্ট করার জন্য যেমন ওপেন ওয়াটার ফিশারিজ বাংলাদেশে এখন হ্রাস পাচ্ছে, সেজন্য আমরা কিছু অভয় আশ্রম তৈরি করছি। আমরা কিছু বিল নার্সারির একটা আমাদের ধারণা, কনসেপ্ট ভালো, বিল নার্সারি ব্যবস্থাপনা করছি। সর্বোপরি এই বিষয়গুলোর মাধ্যমে আমরা মৎস্য সম্পদকে টিকিয়ে রাখা এবং এই সম্পদের উন্নয়নের ঘটানোর জন্য মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করছি। সেক্ষেত্রে যখন একজন চাষি বা একজন হ্যাচারি ওনার বা একজন মৎস্য সম্পদের সাথে রিলেটেড কোনো ব্যক্তি যখন পুরস্কার পান, তখন তার দায়িত্বের ক্ষেত্রটা আরও বেড়ে যায়, তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়, সে আরও সচেতন হয় এবং পাশাপাশি অন্যরাও তার মতো হতে চায়। সবাই এটাই নিয়ম, যে স্বীকৃতি একটা বড় ব্যাপার। খামারগুলোতে 40 জন শ্রমিক মাসিক বেতনে কাজ করছেন। আগামীতে খামারের পরিধি আরও বাড়ানোর ইচ্ছাও রয়েছে এবং 3টি বিলে সম্মিলিতভাবে মাছ উৎপাদনের পরিমাণ বছরে প্রায় 3000 মেট্রিক টন। তিনি আরও বলেন, আমি খামারে মাছের খাদ্য হিসেবে লিটার ব্যবহার করি। আমার খামারে উৎপন্ন মাছ আমি নিজেই খাই, আত্মীয় স্বজনকে খেতে দেই। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল হুদা সোহাগ মৎস্য অধিদপ্তর থেকে মৎস্য চাষের বিভিন্ন প্রযুক্তি নিয়ে মৎস্য আইন ও বিধিবিধান মেনে পাঙ্গাস, তেলাপিয়া, রুই ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করছেন। আসলে মৎস্য ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য সরকার প্রতি বছর জাতীয় মৎস্য পদক প্রদান করে। এক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে এবং আমাদের সোহাগকে আমরা যেই ক্যাটাগরিতে সিলেক্ট করেছি সেটা হচ্ছে মৎস্য উৎপাদন। আমরা প্রায় 10 জন একটা শর্ট লিস্ট করেছিলাম যারা মৎস্য ক্ষেত্রে এই উপজেলায় অবদান রাখতেছে। তো তাদের মধ্যে আমরা দেখতে পেলাম যে জনাব সোহাগ, উনি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছেন, নিশ্চয়ই আপনি জেনেছেন। আমরা প্রাথমিক পর্যায়ে উপজেলা কমিটির মাধ্যমে এই প্রস্তাবটা জেলায় পাঠাই, জেলা কমিটি ডিভিশন হয়ে আমাদের হেড অফিসে পাঠায় যে উনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে, যেখানে বাইরে সেটেল হওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি দেশে এসে এবং মাছ চাষের সাথে জড়িত। শুধু জড়িত না, আজকে কিন্তু সোহাগের ব্যবসা, তার মূলধন অনেক বেড়ে গেছে। এখান থেকে আমাদের অনেক উদ্যোক্তা শেখানোর সুযোগ আছে। দ্বিতীয়ত, আমাদের মৎস্য সেক্টরের সাথে উনি সার্বক্ষণিক আমাদের অফিস থেকে নতুন নতুন কি টেকনোলজি আসতেছে, কিভাবে করলে ওনার প্রোডাকশন কস্টটা কমে যাবে এবং লাভটা বেশি হবে। আলটিমেটলি কিন্তু আমরা একই সাথে প্রফিটটা চাচ্ছি। এখানে আমরা প্রোটিনের সোর্স আমরা দিচ্ছি জনগণকে, পাশাপাশি তার প্রফিটটা লাগবে। তো যখন উনি দেখতে পেলেন যে আসলে অল্প পুঁজিতে তার ভালো প্রফিট আসতেছে, তখন উনি এই সেক্টরটাকে আস্তে আস্তে তার সম্প্রসারিত করলেন তাকে।
আল্লাহর রহমতে আমি সেই প্রথমে বলেছি, আমি একদম যে সময় শুরু করি সেই সময় আমার অর্থ একদমই কম ছিল। প্রাথমিক পুঁজিটা আমার বাবা 20 লাখ টাকা আমাকে দিয়েছিল। হ্যাঁ, আমার এই 20 লাখ টাকা থেকেই মাছ চাষ শুরু। সেই 20 লাখ টাকা থেকে এখন আল্লাহর রহমতে যথেষ্ট সম্পদ আমি কিনতে পেরেছি, আর আমার মাছের প্রজেক্টটা অনেক বড় করতে পেরেছি। আমি আর একটু পাশাপাশি বলি, আমি এই মাছের প্রজেক্টের সাথে আরো কয়েকটা ব্যবসা আমার আছে। আমার বড় একটা গরুর খামার আছে, যেটাতে প্রায় 100-র মতো আমার গরু আছে, যেটা মোটা তাজা সহ দুধ উৎপাদন। আমরা রুই, কাতলা, তেলাপিয়া যে মাছগুলো আছে এগুলো আমি আমার নিজস্ব আড়তেই সেল করি। আমার নিজস্ব আড়ত আছে ভালুকায়। এটা আমরা সকাল 5টায় আমরা বাজারে নিয়ে যাই মাছগুলো। আমরা জাল ফেলে দিই রাতে 3টার দিকে জালে মাছ ধরে সকাল 5টার ভিতরে আমরা বাজারজাত করে ফেলি। সত্য কথাই বলি যে আমি যে জিনিসটা চাচ্ছি, আমি মাছ এক্সপোর্ট করতে চাই। কারণ আমরা যদি নর্মালি সেই মাছ উৎপাদনই করি আর হলো আমরা নিজেরাই আপনার এটার ভোক্তা হই, তাহলে আমরা এটা ভবিষ্যৎ এটার ভালো হবে না। আমরা ভবিষ্যৎ যদি আমরা ভালো করতে চাই, মাছ চাষ থেকে যদি আমরা ভবিষ্যতে এটাকে আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের মাছ এক্সপোর্টে যাওয়া লাগবে।